তো আপনারও যদি আল্লাহ থামায় মৃত্যু দিয়ে, তো ওই থামবে না। কথা বুঝছেন না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ডাকা, ওদের ঈমান আমলের জন্য ফিকির করা, এটা কি ইবাদত না? দাওয়াত একটা ইবাদত কিনা? তাবলীগ একটা ইবাদত কিনা? অন্যকে আল্লাহর কথা বলা এটা একটা ইবাদত কিনা? বলেন না, সওয়াবের বিষয় কিনা? তো এটা ছেড়ে দেওয়ার অনুমতি আসলো কিভাবে? নামাজ রোজা যেমন ছেড়ে দেওয়ার অনুমতি নাই, তো আল্লাহর দিকে ডাকা, সন্তানকে ফেরাইবার চেষ্টা করা, স্ত্রীকে পর্দানসীন বানাইবার চেষ্টা করা, মেয়েটাকে দিনদার বানাইবার জন্য চেষ্টা করা, বলে যাওয়া, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই। এটা মনে রাখি। আজকে এইটুকু কথা যদি আপনারা বুঝতেন, আমরা বুঝতাম, আমাদের সমাজে আরো বেশি সন্তান স্ত্রী পরিজন নেককার হতো। কিন্তু আমরা একরকম স্থবির জিন্দেগি, আমরা আমাদের যার যে গুনাহ, সেই গুণের উপরে আমরা জমে গেছি। এটা হলো বড় আফসোসের বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমানের গুনাহ হওয়া এটা আদত, স্বাভাবিক। মুসলমান তার গুনাহ হবে, কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে টিকে থাকা, মজবুত থাকা, লাগাতার করতে থাকা, এটা মুহাল, অস্বাভাবিক। এটা হইতে পারে না। গুনাহ করাটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, পিছলা খাইয়া পড়ে যাওয়া এটাই স্বাভাবিক। কিন্তু পিছলা খাইয়া পড়ছি দেখে উঠতেই নাইলাম আর উঠতামে না, এটা তো অস্বাভাবিক। ঠিক কিনা বলেন না কেন? একটা বাচ্চা পিছলা খাইছে, আপনি তারে পরে আধা ঘন্টা পরে বললেন তুই পিছলা খাইছো কখন? আধা ঘন্টা হইব। তো তুমি যখন ফইরে রইছো, আমি না পিছলা খাইছি। তো পিছলা খেলে কি তো তুমি উঠতে না? না, উঠে কেমনে? আবার পিছলা খেলে উঠে কেমনে? এতে এরা বুঝছে না। তো এরম বেকুবের বাতরান দেখে কি কষ্টটা করছে। তো ওইখানে আছে, উনি প্রথম বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। হে আল্লাহ, আমি আমার জাতিকে আপনার দিকে দাওয়াত দিয়েছি লাইলান ওয়া নাহারা, রাতেও দিনে। তাইলে এখন বলেন, রাতে বললে যদি প্রধান বক্তা হয়, সকালে বললে যদি হয় বিশেষ বক্তা, তো নূহ আলাইহিস সালাম প্রধান বক্তা কখন, বিশেষ বক্তা কখন? আর একই ব্যক্তি দুই রকম বক্তা হবে কেমন? কথা বুঝছেন না? তাহলে এইটা কোনো বিষয় না। বিষয় হলো উনি বলছেন আমি লাইলাম ওয়া নাহার, রাতেও বলেছি দিনেও বলেছি। শুনতে চায় নাই, আমি বলছি। জালু আসাবিআহুম ফি আদানিহিম, নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বললে ওরা কানে আঙ্গুল দিয়া ফেলছে, আমি তবুও বলছি। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারা ঢাইকা ফেলছে আমার কথা যাতে না শুনে, আমি তবুও বলছি। ওয়া আসাররু, জিদ দেখাইছে, জিদ জিদ ধরছে, সবসময় মিয়া আমার লইয়া ফান। আর মানুষ দেখেন না মিয়া, ও আছে অনেক মানুষ আছে না, অনেক সময় মানে একজন হয়তো বেশি কইয়া লাইছে, বারবার নসিহত, এই মিয়া দিছে উল্টা জারি, আরে মিয়া ঘুরিয়ে গেলে আমারে ফাইছেন ওয়াজ করতেন, আর মানুষ দেখেন না। আমি একবার আপনার যাত্রাবাড়িতে 3 দিনের তাবলিগের সফরে গেছিলাম, ওলামাদের জামাত নিয়ে, প্রায় 30-32 জন। তা আসরের নামাজের পরে গাছতে বের হয়েছি, তো আমি আমারে বানাইছে মুক্তাকাল্লিম, কথা বলার জন্য। তো এক দোকানে আমি রাহাবার আমা করে নিয়ে গেছে। এখন ওই দোকানে দাঁড়াইয়া, মানে দোকানের দরজার সামনে দোকানদার ভিতরে বসা, মাত্র শুধু সালাম দিছে, আমরা কোনো কথা একটা লাইনও কইছি না, কিচ্ছু বলি নাই, শুধুমাত্র দাঁড়াইছি, সালামটা দিছে শুধু। ওই রাহাবার ভাই, এই ওই লোক দোকান থেকে সাথে সাথে হুজুর ঠিক আছে যান, চেষ্টা করবো। আমি বললাম ওমা এটা কি ডাকাত রে, কি চেষ্টা করবো, আমি তো কোনো কথাই পেয়েছি না। তার মানে হে বিরক্ত, সে জানে হুজুর অনে এডি কইব,
আর হে কোনো যাইতো না, এই জন্য তার চাইতে এনে আগেই কি করে দিই, তারাইয়া দিই, বিদায় করে দিই। এই জন্য হে অগ্রিম আগেই কয়ে লাইছি, যান চেষ্টা করবো। মানে কি, মানে আমরা বলবো ভাই চলেন মসজিদে জামাত আসছে, আল্লাহর কথা হইতেছে, একটু আইয়েন। তো হে কইবা আমি চেষ্টা করবো, তারপর যাইতাম না। তার চাইতে বালা এইটাও না কোক, আমি আগেই বাড়ি করে দিছি। তাইলে ও আসাররু, নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার সাথে জিদ করছে, আমি বলছি, আমি তারপরও বলার চেষ্টা করেছি। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আমার সাথে অহংকার দেখাইছে। এই বেটা কখন আসবে আযাব? কিসের আযাব আবার, কিসের তুফান তাফান? এই কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে। এই সময় ওরা ওই সময়ও আইসা বলতেছে কি ওটা কি করো? নৌকা বানাই, তুফান আসবে, আযাব আসবে, তোমাদেরকে ডুবাইয়া মারবে, আল্লাহর আযাব। আল্লাহ আমাকে বলছে। তো এইটা বলার পরও এই বেঈমান নাফরমান গুলো নূহ আলাইহিস সালামের জাতি বলতেছে কোন দিন, কোন দিন তুফান আইব, কোন দিন আইব না, কোন সময় আইব? মানে হেরা রসিকতা করছে, রসিকতা করছে। কোনোভাবেই তাদের অহংকার, কোনোভাবেই তাদেরকে ঘাড় নোয়ায় নাই, অহংকারই করে গেছে। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম তখন বলছেন মাওলা আমি তবুও বলছি দেখো অহংকার করো, অহংকার করো। কোরআন শরীফে আছে কারুনকে ইমানদাররা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ইমানদার যারা বনি ইসরাইল, তারা বারবার বলছে লা তাফরাহ, কারুন অল্প কিছু সম্পত্তি পেয়ে অহংকার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন। অহংকার করো না। কার তাহলে নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বলে গেছি। এরপরে ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, প্রকাশ্যে দাওয়াত দিছে। আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে দাওয়াত দিছে। আসরারতু লাহুম, গোপনে গোপনে দাওয়াত দিছে। তাফসীরের মধ্যে আছে মানে সম্ভাবনা এমন কোন সুযোগ নূহ আলাইহিস সালাম হাতছাড়া করেন বলার। যত আইটেম হইতে পারে বলার, যত সূরত হইতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ সবক বাফ আমাদের জন্য, আমাদের জন্য। কোনোভাবেই আল্লাহর দিকে ডাকা, আহ্বান করার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ নেই, এবং সম্ভাবনার সব খাত প্রয়োগ করা উচিত যতভাবে হইতে পারে। প্রকাশ্যে, একাকী, গোপনে, আস্তে, জোরে, উপরে, নিচে, ডানে বামে, হাঁটতে চলতে, कभी इधर कभी उधर, कभी जमीन पर कभी आरश पर, कभी दर बदर। আল্লামা ইকবাল বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল কেমন, কখনো এদিকে কখনো ওইদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, কবি দর বদর, মানে ডোর টু ডোর, ঘর ঘর, দুয়ারে দুয়ারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার তাবুতে তাবুতে, এই হজ্জের সময়, ওই জামানার জাহিরি যুগের হজ্জ, ওই মিনার প্রতিটা তাবুতে তাবুতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিছে। এবং এই মদিনা, আজকের যে মদিনা এবং মদিনার আনসার, মদিনার যত মুসলমান, এই সব কিছুর সূত্রপাত ওই মিনার তাবুর এই খিমায় হাইটা হাইটা যে দাওয়াত দিছে। এখানেই এই দাওয়াত দেওয়ার সময় একদিন তিনজন লোকরে পাইছে ইয়াসরিবের, এই ওনাদের কাছে কালেমার দাওয়াত দিছে। ওনারা বলছে আমাগো লগে আরো তিনজন আছে, কালকে তুমি আইসো, আমরা আমাদের ওই তিনজনকে নিয়ে তোমার কাছে বসমু, আমরা 6 জন একসাথে ফয়সালা জানাম। পরের দিন 6 জন একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কালেমার দাওয়াত দিছে, পুরো বিষয়টা বুঝায় বলছে। ওই 6 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই 6 জন দিয়েই মদিনায় ইসলামের সূত্রপাত, এই দাওয়াত, এই কালেমার প্রচার। তা আমার বলার উদ্দেশ্য হলো বাপ,
সম্ভাবনার কোনো খাত ছেড়ে না দেওয়া। এই অনেক মুসলমান আপনারা আছেন, ছেলেটাকে 1 বছর 2 বছর 10 বার 20 বার 50 বার বলে আর বলে না, আল্লাহর কথা বলে। একরকম তার ব্যাপারে হতাশা, আশাহত হয়ে গেছে, না আর নামাজ পড়বে না, আর আর হেতে আর ভালো হইতো না, ওই আর ভালো হইতো না, শেষ। বাপ এটা সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে লেছে শুধু। তারা দনজনে ফুলার মা বাপ বইয়া বুঝ করে লেছে যে এতে আর মানুষ হইতো না, এই শেষ। আর বলেও না, মাতেও না, ছেলেটাকে ছেড়ে দিছে তার মোবাইলের হাতে। এবার সে মোবাইল নিয়ে যা মন চায় তাই করছে, খারাইয়া মতে, কখনো বইয়া মতে, কাইটিয়া মতে। আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, ফজর নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। চোখের সামনে একটা ফুটফুটে সন্তান, তরতাজা মুসলমানের ছেলে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বরবাদ করে দিতেছে। চেহারায় সুরতে কিচ্ছু নাই, ইসলাম ইমানের ছেলে। মা বাবা তাকায় তাকায় দৃশ্য দেখতেছে, অভিভাবক দৃশ্য দেখতেছে, মনে হয় যেন একটা পাহাড় ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে আর এরা তামসা দেখে, তামাশা। এই জন্য বললাম বিষয়টা আসলে এটা উচিত না। এই আপনাদের কাছেই বললাম, সম্ভাবনার কোন সুযোগ হাতছাড়া করতেন, হাতছাড়া করতেন। আমি কিন্তু ওই মালাই বাঙ্গরার পরে ওইখান থেকে বয়ান করে আসছি। এখন ওইখানেও এই সর্বোচ্চ 20-30 জন বা 50 জন হবে, বা 100 জন হবে না, 50-60 জন মানুষ হবে। খালাস, আমি মাগরিবের নামাজের পরে বৈশা 9টা বাজার 15 মিনিট আগ পর্যন্ত, 9:45 পর্যন্ত পুরা বয়ান করছে ইহতেমামের সাথে। আমার কথা হইল সুযোগ কাজে লাগানো, আল্লাহর কথা বলা। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, ওই কথার প্রসঙ্গে বললাম, 1 নাম্বার কথা হলো আল্লাহর কথা যিনি বলে তিনি দাম, তিনি কি বলেন না। এজন্য সবাই মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, ওনারে যথোপযুক্ত কদর করবে, শুনবেন মনোযোগ। উনি আল্লাহর কথাই বলে। আসরের পরে যেই হুজুর বয়ান করে উনি আল্লাহর কথাই বলছে। জোহরের পরে যিনি বলছিল, আজকে বলতেছি না, মানে মাহফিল গুলোতে আসরের পরে আমরা এই গ্রামের হুজুর টুকটাক কিছু করবে, এই এমনি আমার অনেক সময় আমি বলি টুকটাক ওয়াজ কিতা, আসরের পরে গ্রামের হুজুর বললে এটা টুকটাক হয়ে যায়, আর এই ক্যান্টনমেন্টে হুজুর আইলে এটা একবারে প্রধান বক্তা হয়ে যায়। এই মাত্র 20 মিনিটের ব্যবধানে এত বড় ডিফারেন্স হয়ে গেল কেন? কথা বলে ইনসাফ না, এটা সত্য কথা। এটা বাস্তবতা হলো আল্লাহর কথা, আপনার মহল্লার হোক, মসজিদের ইমাম হোক, দূরের হোক, যিনি বলেন তিনি দামি, তার কথাই কি কদর করা যায়, কদর করা যায়। আর আপনাদের কাছে পুরো অনুরোধ হইল, নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, তাদের ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দেগী, আখিরাত পরকালের ফিকিরের ব্যাপার আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরাশ হওয়া, হতাশ হওয়া, ছেড়ে দেওয়ার অনুমতি নেই। আপনি জবাবদিহি করতে হবে, নয়তো কেন ছেড়ে দিলেন? আল্লাহ তো আপনাকে ছেড়ে দেওয়ার অনুমতি দেন। 950 বছর পরে নূহ আলাইহিস সালাম ছেড়ে দিলেন কেন? কোরআন স্পষ্ট আছে, আল্লাহ পাক বলছেন এই জন্য ছেড়ে দিছে, নয়তো ছাড়তেন না। ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আমি নূহের কাছে 950 বছর পরে ওহী পাঠাইলাম যে তোমার কওমের যে কয়েকজন ঈমান এনেছে আর কেউই ঈমান আনবে না। ফালা তাবতাইস, অতএব তুমি আর নিরাশ হইও না, হতাশ হইও না, ছেড়ে দাও, বাদ দাও, বাকিদেরকে আমি ধ্বংস করে দেব, আমি ধ্বংস করব। কোরআনে আছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলতেছে, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, অতঃপর নূহ তার জাতির মাঝে
অবস্থান করলো 1000 বছর, 50 কম ইল্লা 50 আমা, 50 কম 1000 বছর, মানে 950 বছর, মানে কত? 950 বছর। এরপরে আল্লাহ বলতেছে ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, অতঃপর আমার তুফান তাদেরকে পাকড়াও করলো এই অবস্থায় যে তারা জালেম পাপী রয়ে গেল। এই জন্য তাইলে নূহ আলাইহিস সালামকে থামাইছেন কে? আল্লাহ থামাইছে, নয়তো উনি থামতেন না। তো আপনারাও যদি আল্লাহ থামায় মৃত্যু দিয়ে, তো ওই থামবে না। কথা বুঝছেন না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ডাকা, ওদের ঈমান আমলের জন্য ফিকির করা, এটা কি ইবাদত না? দাওয়াত একটা ইবাদত কিনা? তাবলীগ একটা ইবাদত কিনা? অন্যকে আল্লাহর কথা বলা এটা একটা ইবাদত কিনা? বলেন না, সওয়াবের বিষয় কিনা? তো এটা ছেড়ে দেওয়ার অনুমতি আসলো কিভাবে? নামাজ রোজা যেমন ছেড়ে দেওয়ার অনুমতি নাই, তো আল্লাহর দিকে ডাকা, সন্তানকে ফেরাইবার চেষ্টা করা, স্ত্রীকে পর্দানসীন বানাইবার চেষ্টা করা, মেয়েটাকে দিনদার বানাইবার জন্য চেষ্টা করা, বলে যাওয়া, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই। এটা মনে রাখি। আজকে এইটুকু কথা যদি আপনারা বুঝতেন, আমরা বুঝতাম, আমাদের সমাজে আরো বেশি সন্তান স্ত্রী পরিজন নেককার হতো। কিন্তু আমরা একরকম স্থবির জিন্দেগি, আমরা আমাদের যার যে গুনাহ, সেই গুণের উপরে আমরা জমে গেছি। এটা হলো বড় আফসোসের বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমানের গুনাহ হওয়া এটা আদত, স্বাভাবিক, মুসলমান তার গুনাহ হবে। কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে টিকে থাকা, মজবুত থাকা, লাগাতার করতে থাকা, এটা মুহাল, অস্বাভাবিক। এটা হইতে পারে না। গুনাহ করাটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, পিছলা খাইয়া পড়ে যাওয়া এটাই স্বাভাবিক। কিন্তু পিছলা খাইয়া পড়ছি দেখে একেবারে উঠতেই নাইলাম আর উঠতামে না, এটা তো অস্বাভাবিক কথা। ঠিক কিনা বলেন না কেন? একটা বাচ্চা পিছলা খাইছে, আপনি তারে পরে আধা ঘন্টা পরে বললেন তুই পিছলা খাইছো কখন? আধা ঘন্টা হইব। তো তুমি যখন ফইরে রইছ, আমি না পিছলা খাইছি। তো পিছলা খেলে কি তো তুমি উঠতে না? কয় না, উঠে কেমনে? আবার পিছলা খেলে উঠে কেমনে? এই তো এরা বুঝছে না। তো এরম বেকুবের বাতরান দেখে